সেনাপ্রধানকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগপন্থী আইনজীবী তানিয়া আমির। দেশে জরুরি অবস্থা জারির উস্কানি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া বক্তব্যে তিনি এই উস্কানি দেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ সেনাপ্রধানের মনে কি আছে শিরোনামে ইন্ডিয়া টুডেতে একটি সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়। সেখানে মূলত সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে পড়বে কিনা তা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। বাংলাদেশ নিয়ে কাজ করা বিবিসি ও রয়টার্সের সাবেক সাংবাদিক সুবীর ভৌমিকের লেখায় বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একজন রক্ষণশীল ও পেশাদার কর্মকর্তা, যিনি সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত বিশ্লেষণ করেন। তার সহকর্মীরা জানান, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশে সামরিক শাসন কার্যকর নয়। ইতিহাস, বিশেষ করে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তাকে এই দৃষ্টিভঙ্গি দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের উদ্ধৃতি দিয়ে সেখানে বলা হয়েছে, জুলাই আগস্টের আন্দোলনে কঠোর দমনপীড়ন না চালাতে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল এবং তা কার্যকর হয়েছিল। তবে জেনারেল ওয়াকারুজ্জামান সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি গুলি চালানোর অনুমতি দেননি এবং শেখ হাসিনা ও তার উপদেষ্টাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন। সম্প্রতি কিছু ব্লগার ও অভ্যুত্থানের ছাত্রনেতারা অভিযোগ করেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের প্রতি আনুগত্যশীল এবং তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। তবে সেনাপ্রধানের তার ঘনিষ্ঠরা বলেন, তিনি কোনো গোষ্ঠীর অনুগত নন, বরং তিনি পেশাদার ভারতীয় সেনাবাহিনীকে অনুকরণ করে রাজনীতির বাইরে থাকতে চান, দেশের জন্য কাজ করতে চান। তার নিজের কোনো চাওয়া নেই। কিন্তু সুপ্রিম কোর্টের আওয়ামী লীগপন্থী আইনজীবী তানিয়া আমির জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তিনি সেনাপ্রধানকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে দৃঢ়ভাবে সমর্থন করতে পারেন। এর ফলে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার বাতিল করে দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করতে পারবেন। সেনাবাহিনী সন্ত্রাসী ও অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারবে। তবে তানিয়া আমিরের এমন মন্তব্য উড়িয়ে দিয়েছেন সেনা কর্মকর্তারা। এক সেনা কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেন, সেনাপ্রধান সেনা ও বাইরের সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান। তিনি সেনা কর্মকর্তা ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ তিনি একটি ঐক্যমত চান। অন্যদিকে এক অবসরপ্রাপ্ত কর্নেল, যার অধীনে সেনাপ্রধান আগে চাকুরি করেছেন, তিনি বলেন, যদি মনে হয় সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র হচ্ছে, তবে তিনি কঠোর ভূমিকা পালন করবেন। ইন্ডিয়া টুডের সংবাদ বিশ্লেষণে আরো বলা হয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান সম্প্রতি আফ্রিকা সফর শেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না। এতে বোঝা যায় তিনি কঠোর অবস্থানে যেতে বাধ্য হতে পারেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 4 আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছিলেন ব্যারিস্টার তানিয়া আমির। তার বাবা ব্যারিস্টার আমির উল ইসলাম কিনেছিলেন কুষ্টিয়ার 3 আসনের জন্য।